মরুভূমির তপ্ত বালু ধুধু প্রান্তরের মাঝে এক অলৌকিক পানির ধারা ৪,০০০-এরও বেশি সময় ধরে এক মিনিটের জন্য বন্ধ হয়নি। ভাই, বলছি পবিত্র মক্কার জমজম কূপের কথা। পৃথিবীর ইতিহাসে সব থেকে প্রাচীনতম সক্রিয় এই জলধারাটি কেবল মুসলিম উম্মার কাছে আবেগের নাম নয়, বিজ্ঞানীর কাছেও এটি অমীমাংসিত বিষয়। পবিত্র কাবা শরীফ থেকে মাত্র ২১ মিটার পূর্বে অবস্থিত এই জমজম কূপ আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি হাজেরা শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামের জীবনের এক চরম পরীক্ষার মুখে এই কূপের সৃষ্টি। ইসলামের ইতিহাস অনুযায়ী তৃষ্ণার্ত শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছিল এই পানি। সেই থেকে আজও পর্যন্ত কোটি কোটি মানুষের তৃষ্ণা মিটিয়ে চলছে এই কূপ। জমজম কূপের বড় বিষয় হলো এর পানি প্রাচুর্য। সাধারণ যে কোনো কূপ থেকে টানা পানি তুললে একসময় শুকিয়ে যায়, কিন্তু জমজমের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০.১০ পানির স্তর প্রতিদিন প্রায় এই কূপ থেকে ১৮.৫ লিটার পর্যন্ত পানি উত্তোলন করা যায়। যখন পানি ১৩.৯ ফিট নিচে, তখন সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়। অবিশ্বাস্য বিষয় হলো ১১ মিনিটের মাথায় পানির স্তর আবার আগের অবস্থানে এসে যায়। প্রতিদিন গরম মৌসুমে চাহিদা অনুযায়ী ৬ থেকে ২০ লাখ লিটার পানি তোলা হয়। এর পানি কখনো টান পড়েনি। জমজম কূপের রহস্য উদ্ঘাটনে ১৯৮৯ সালে তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল আজিজ এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালানো হয়। একদল পেশাদার ডুবুরি টর্চ নিয়ে কূপের গভীরে নামেন। তারা প্রায় ৩০ মিনিট ভিতরে অবস্থান করেন। দেখেন কূপটির মোট গভীরতা ৩০.৫ মিটার। ডুবুরিরা একটি অভিনব কথা জানান। একটি নির্দিষ্ট গভীরতার পর তাদের হাতের কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল। একদম নিচে তারা কিছু পরিত্যক্ত বালতি দেখতে পান। যখন পাম্প দিয়ে পানি তোলা হচ্ছিল, তখন ডুবুরিরা খুব কাছ থেকে পানির উৎস দেখতে পান। পাথর চিরে যেভাবে পানি আসছিল, সেটি দেখার মতো একটি দৃশ্য। তারপর সেই পানি ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে এতে কোনো প্রকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা দূষণ নেই। পরীক্ষা করে দেখা গেছে সাধারণ পানির থেকে জমজমের পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সল্টের পরিমাণ সাধারণ পানির থেকে বেশি। তাই এই পানি পান করলে তাৎক্ষণিক তৃষ্ণা দূর হয় এবং শরীরের প্রশান্তি আসে। আলহামদুলিল্লাহ। তবে মুমিন মুসলমানের কাছে এর গুরুত্ব আরও বেশি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবেন সেটা সফল হয়। অতঃপর এটা কেবল তৃষ্ণা মেটায় না, নিরাময় ও বরকতের উৎস। যুগে যুগে কত সাম্রাজ্যের পতন হয়েছে,
কত নদী শুকিয়ে গেছে, কিন্তু মক্কা তপ্ত বালুর নিচেই জমজমের পানি 1 মিনিটের জন্য থামেনি। আধুনিক যুগে বিজ্ঞানীর অবাক হয়ে দেখেন কিভাবে একটি ক্ষুদ্র কূপ থেকে বছরের পর বছর এত বিশাল পরিমাণ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। এটি নিশ্চয়ই একটি মহান আল্লাহ তাআলার মুজেজা বা কুদরত। পৃথিবীর মানচিত্রে তাই জমজম কূপটা এটা ফোয়ারা নয়, ত্যাগের ইতিহাস, বিশ্বাসের এক অক্ষয় প্রদীপ্ত।